নমস্কার বন্ধুরা, রুমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি পাবদা মাছের খুব সহজ একটা রেসিপি, পাবদা মাছের তেল ঝাল। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়। আর আমি আজকে বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই পাবদা মাছের এই রেসিপিটা। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস পাবদা মাছ। এই মাছগুলো একটু ছোট সাইজের আছে, আর আমি বাজার থেকেই কাটিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। এবার এটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দেব কাঁচা সর্ষের তেল। এবার ঘষে ঘষে মাছের গায়ে লবণ, হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নেব। যেসব মাছের আঁশ থাকে না সেই সব মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে স্কিনটা ফাটতে থাকে। এই কাঁচা সর্ষের তেলটা দিলে যেটা সুবিধা হয়, মাছগুলো ভাজার সময় মাছের স্কিন বা ছালটা ফাটে না। আমি আজকে যে পদ্ধতিতে মাছগুলো ভাজবো তাতে কিন্তু মাছের স্কিনটা ফাটবে না, তোমরা ভিডিওতে দেখতে পাবে। লবণ, হলুদ আর সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। এবার এই রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কার পরিমাণটা কম বা বেশি করবে। আর দিয়ে দিলাম 2টো টমেটো। এতে আর আলাদা করে জল দেব না, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটু সময় নিয়ে বাটতে হবে যাতে জিরাটা খুব ভালোভাবে বাটা হয়ে যায়। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। তেলে লবণ দিয়ে মাছটা ভাজলে মাছের স্কিনটা ফাটে না। আর তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে গরম তেলে মাছগুলো দিলেও কিন্তু মাছের স্কিনটা ফাটে। তাই তোমরা যখনই আঁশ ছাড়া মাছগুলো যেমন পাবদা, ট্যাংরা এসব মাছগুলো রান্না করবে তখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আর তেলের পরিমাণটা একটু কম দিয়ে মাছগুলোকে ভাজবে। 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়ে মাছগুলো উল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল মতো করে মাছটাকে ভেজে নেব। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে উঠিয়ে নিলাম। আমি একবারে সমস্ত মাছগুলো ভাজবো না, আমি দুবারে ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দিলাম বাকি মাছগুলো। আবারও 1 মিনিট মতো হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই প্লেটে বাকি মাছগুলো উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আর তেল দেব না, মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 8 চামচ মতো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম বেটে রাখা আদা, টমেটো আর জিরা কাঁচা লঙ্কার পেস্টটা। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিলাম। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদ ভালো হয়। গ্রাইন্ডারের জারটা ধুয়ে এতে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম 8 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োর একটা ভালো স্বাদও আছে আর রান্নায় একটা সুন্দর কালারও আসে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব 8 চামচ মতো চিনি। যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তাই রান্নার স্বাদটা অ্যাডজাস্ট হওয়ার জন্য চিনিটা দিলাম। তোমরা যারা চিনি পছন্দ করো না তারা চিনি ছাড়াও রান্নাটা করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ঝোলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ অপেক্ষা করতে থাকবো। এই পর্যায়ে আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখেছি। দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা। এই রান্নাটায় আলাদা করে পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, বিশেষ করে পাবদা মাছের সাথে পেঁয়াজ রসুন খুব একটা ভালো লাগে না। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখেই 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, পাবদা মাছ যেহেতু এমনিতেই নরম
তাই ঢাকা না দিয়েও ঝোলে মাছটাকে দিয়ে দেওয়ার পর এভাবে রেখে দিলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। দেখো গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই তেলটা একদমই অপশনাল, তবে যেহেতু তেল ঝাল বানাচ্ছি তাই কাঁচা সর্ষের তেল দিলে মাছের গন্ধটা বেশ ভালো লাগে। তোমরা যারা বেশি পরিমাণে তেল পছন্দ করো না তারা এই পর্যায়ে তেল না দিলেও চলবে। এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই রান্নাটায় আলাদা করে আর জল ব্যবহার করার প্রয়োজন নেই। তোমরা যারা ঝোল পছন্দ করো তারা রান্নাটায় আলাদা করে গরম জল ব্যবহার করতে পারো। যেহেতু এটা আমি তেল ঝাল বানাচ্ছি তাই ঝোলটা মাখা মাখা হবে। দেখো সমস্ত তেলটা ছাড়তে শুরু করেছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো রেখে দেব। এই রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগে। আশা করি আমার এই ঘরোয়া রান্নাটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আজকের মতো আসি, ভালো থাকো, সুস্থ থাকো।